আজ আমি লাল আর সবুজ ক্যাপসিকাম কাটার কথা বলবো। দেখতে খুব সাধারণ একটা কাজ হলেও এর ভেতরে কিন্তু অনেক ছোট ছোট বিষয় লুকিয়ে আছে। প্রথমেই বলি, ক্যাপসিকাম কাটার আগে ভালো করে ধুয়ে নেওয়া খুব জরুরি। কারণ বাজার থেকে আনার পর এর গায়ে ধুলো, ময়লা ও কীটনাশকের অংশ থাকতে পারে। পরিষ্কার না করলে রান্নার স্বাদ আর স্বাস্থ্য দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন আসি কাটার প্রসঙ্গে। ক্যাপসিকাম কাটার সময় প্রথমে উপরের ডাঁটা অংশ কেটে ফেলতে হয়। তারপর মাঝখানটা খুলে দেখা যায় ভেতরে সাদা অংশ আর বীজ আছে। এই বীজ আর সাদা অংশ সাধারণত ফেলে দেওয়া হয়, কারণ এগুলো রান্নায় তেমন ভালো লাগে না। এরপর ক্যাপসিকামকে লম্বা লম্বা বা চৌকো করে কাটা যায় রান্নার ধরন অনুযায়ী। লাল ক্যাপসিকাম সাধারণত একটু মিষ্টি স্বাদের হয়, তাই এটা সালাদ বা ফ্রাই করা খাবারে খুব ভালো লাগে। আর সবুজ ক্যাপসিকামের স্বাদ তুলনামূলক একটু তিতা হলেও ঝোল বা ভাজিতে দারুণ ফ্লেভার দেয়। কাটার সময় খেয়াল রাখতে হয় যে টুকরোগুলো সমান হয়, তাহলে রান্নার সময় সব একসাথে ঠিকঠাকভাবে সেদ্ধ বা ভাজা হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ছুরি ব্যবহার। ধারালো ছুরি হলে ক্যাপসিকাম কাটতে সহজ হয় এবং হাত কাটার ঝুঁকিও কম থাকে। ধীরে মনোযোগ দিয়ে কাটলে কাজটা যেমন সুন্দর হয় তেমন নিরাপদও থাকে।